ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আরও এক্সেলের 3টি দুর্দান্ত টিক্স নিয়ে, যে 3টি টিক্স কিন্তু আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক হতে চলেছে। তো এই টিক্সগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত অফিসিয়াল হোক আনঅফিসিয়াল কাজ হোক প্রত্যেকটা কাজে কিন্তু আপনাদের একসময় প্রয়োজন হবেই। তো এই 3টি টিক্স কিন্তু আপনাদের কাছে সত্যিই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো টিক্সগুলো মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যখন কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিক্সগুলো কেমন লাগলো, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের দুর্দান্ত টিক্স শেখার জন্য এবং স্পেশালি নিজেকে এক্সেলে এক্সপার্ট করে তোলার জন্য। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই কি টিক্সগুলো আজকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি এবং এর মধ্যে আমরা কিছু নাম লিখে রেখেছি, অর্থাৎ এমপ্লয়ীদের নাম লিখে রেখেছি। ওকে, তো এবার ধরো না আপনার এটা প্রয়োজন হলো যে আমাদের এখানে অফিসে ধরো না যতগুলো এমপ্লয়ি কাজ করে, মানে যাদের নাম রয়েছে প্রত্যেকের নামে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে, হয়তো তাদের কোনো ডকুমেন্ট আলাদা আলাদা সেপারেটভাবে ফোল্ডার রাখা হবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি কি এইভাবে ধরুন না আপনাকে ফোল্ডার করতে বললো বলে তাই রাইট ক্লিক করে এখানে নিউ থেকে যেভাবে আমরা ফোল্ডার তৈরি করি এইভাবে কি ফোল্ডার তৈরি করতে থাকবেন? তাহলে এটা আপনার সারাদিন লেগে যাবে এইভাবে, বেশি যদি এমপ্লয়ি থাকে তাদের ফোল্ডার তৈরি করতে। কিন্তু আজকে আমরা এই এক্সেলের মাধ্যমে এই ফোল্ডার তৈরি করার টিক্সটা শিখে নেব, যার মাধ্যমে আপনি একটা ক্লিক করে কিন্তু সমস্ত এমপ্লয়ি, 100 থাক 1000 থাক সমস্ত এমপ্লয়ি কিন্তু এই ফোল্ডারগুলো এক ক্লিকেই করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমি এখানে ফার্স্ট একটা নিউ ফোল্ডার বলে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, কারণ এর মধ্যে আমি ফোল্ডারগুলো তৈরি করব। তো দেখুন আমি এখানে এক্সেল শিটে এই নামগুলো লেখা রয়েছে। তো এই নামগুলোতে এভাবে আপনাকে একটু এডিট করে লিখতে হবে। পাশে যে আপনার কলামটা থাকবে সেই কলামে এখানে কি করবেন, ফার্স্ট লিখবেন এমডি, দুটোই ক্যাপিটাল লেটারে লিখবেন এমডি। তারপর কি করবেন, একটা স্পেস দেবেন, দেওয়ার পরে যে নামটা রয়েছে সেই নামটা এমপ্লয়ীদের নামটা টাইপ করবেন। ওকে, আমার যেটা রয়েছে আমি এখানে টাইপ করছি, আপনি আপনার যে নামটা দিতে চান সেই নামটা, যেটা মানে লেখা আছে সেলে বাম দিকে সেলে, সেই লেখাটা বা নামটা টাইপ করবেন। ওকে, তো আমি এখানে স্পেসটা দিচ্ছি না, একসঙ্গে লিখছি, কারণ অনেক সময় কি হয় স্পেস দেওয়ার ফলে ও এক্সেলে অটোমেটিক দুটো সেপারেট ফোল্ডার তৈরি করে, যেমন অসিত মাইতি, তো অসিতের জন্য আলাদা আর মাইতির জন্য আলাদা ফোল্ডার তৈরি করে দিতে পারে। তো এই জন্য আমরা কি করলাম, একসঙ্গে লিখলাম, এটা কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে আলাদা করে লিখে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি এখানে একসঙ্গে লিখলাম। ওকে, এবার আমরা কি করব, এবার এখান থেকে আমরা যখন ক্লিক করে বা এন্টার মারবো, তো এবার আমরা Ctrl+E প্রেস করবো, যেটা হচ্ছে ফ্ল্যাশ ফিলে কাজ করছে। নিশ্চয়ই জানেন আমাদের এক্সেলে ফ্ল্যাশ ফিল বলে একটা ফিচার রয়েছে, যার মাধ্যমে আমরা অটোমেটিক কাজগুলোকে করতে পারি। তো দেখুন এখানে ফ্ল্যাশ ফিল করার জন্য আমার প্রত্যেকটা নামের আগে কিন্তু দেখুন এমডি কথাটা যোগ হয়ে নামটা লেখা হয়ে চলে এসছে। তো এবার আমরা কি করব, এই যে এমডি দিয়ে যে এই নামগুলো লিখলাম এগুলোকে যত আমার এমপ্লয়ি আছে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এবার Ctrl+C প্রেস করে কপি করলাম। এবার আপনাকে কি করতে হবে, এই সার্চ বারে গিয়ে আপনাকে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ধরুন আমি এখানে নোটপ্যাডটা ক্লিক করে এটা ওপেন করলাম। ওকে, এবার নোটপ্যাডের মধ্যে আপনি কি করবেন, Ctrl+V প্রেস করে এই নামগুলোকে পেস্ট করে দেবেন। ওকে, তো সব নামগুলো দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার আমরা কি করব, এই ফাইল থেকে এখানে সেভ অপশানে ক্লিক করব, ফাইলটাকে সেভ করতে হবে। তো ধরুন এটা সেভ করব কোথায়, আমি যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেটা আমার ডেস্কটপে রয়েছে, তো আমি বাম দিক থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম এবং এই নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা বানিয়েছিলাম এটার উপর ডবল ক্লিক করে ওপেন করলাম। এবার এখানে আমি কি করব, ফাইল নেমের জায়গায় আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন, যেমন আমি এখানে দিলাম ইএমপি দিলাম ডট, এরপরে কিন্তু এই ডট চিহ্ন দেওয়ার পর BAT এই কথাটা কিন্তু লিখতে হবে, ব্যাট ফাইল। ওকে, ডট চিহ্ন দিয়ে কোনো স্পেস দিবেন না, শুধু লিখবেন BAT। ওকে, নাম দেওয়ার পর .BAT দেওয়ার পর এবার আপনি কি করবেন, এটাকে সেভ করে দেবেন। এবার আমি এখানে নোটপ্যাডটা ক্লোজ করে দিচ্ছিলাম, এবার এক্সেলটা মিনিমাইজ করে দিই। দেখবেন এই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা বানিয়েছেন এখানে দেখুন একটা কিন্তু এখানে ফাইল তৈরি হয়ে গেছে। তো এটা আমি ডবল ক্লিক করে ওপেন করলাম, দেখুন এই যে সেই EMP নামে যে ফাইলটা আমি বানিয়েছিলাম মানে সেটা এখানে চলে এসেছে। এবার আমি কি করবো, এর উপর জাস্ট দুবার লেফট ক্লিক করবো। দেখুন দুবার লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সমস্ত যে এমপ্লয়িগুলো ছিল, দেখুন এখানে আকাশ চ্যাটার্জি, আকাশ মাইতি, আশিস কর, প্রত্যেকের নামে দেখুন আলাদা আলাদা কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু দেখুন আমি জাস্ট ফাইলটার উপর ডবল ক্লিক করলাম, তাতেই কিন্তু আমার সমস্ত এমপ্লয়িদের নামে আলাদা আলাদা সেপারেট ফোল্ডার তৈরি হয়েছে। এইভাবে এক ক্লিকে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী বা যত প্রয়োজন ততগুলো কিন্তু ফোল্ডার সহজেই করে নিতে পারবেন। আশা করি এই টিপসটা আপনাদের খুব হেল্প করবে এবং এটা খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কিন্তু। তো এবার আমরা নেক্সট ট্রিক্সটা দেখে নেব। তো এটা হয়ে গেল আমাদের 2 নম্বর যে ট্রিক্সটা রয়েছে। তো 2 নম্বর ট্রিক্সে কি রয়েছে, ধরুন এখানে আমি কি লিখেছি, নেম লিখেছি, ডেট অফ বার্থ এবং এজ। ওয়াইজ ধরুন এখানে আপনার 3টে কলাম রয়েছে। এবার হয়তো নেমের পাশে আপনাকে বলা হয় যে ডেট অফ বার্থটাকে শেষে থাকবে আর এজটাকে নেমের পাশে নিয়ে যাবো। তো এর জন্য আপনি কি করবেন, নিশ্চয়ই একটা কলাম তৈরি করবেন, তারপর এটাকে কপি করবেন, পেস্ট করবেন, তারপর আবার এই যে কলামটা আছে এটা ডিলিট করবেন। এতে অনেক সময় চলে যাবে। আপনি এটা সহজে করতে পারবেন কীভাবে দেখুন।
তো দেখুন এখানে কি করতে হবে, আমি যে জায়গাটা কলামটা ইনসার্ট করতে চাই তার পাশে মানে ডান দিকে থাকা কলামটার হেডে ক্লিক করে কলামটা সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে প্লাস চিহ্নটা প্রেস করবেন। দেখুন কন্ট্রোল আর প্লাস চিহ্ন প্রেস করলে আমার একটা কিন্তু নতুন ব্ল্যাঙ্ক কলাম তৈরি হয়ে যাবে। এবার দেখুন আপনি যে কলামে ডেটাটাকে নিয়ে আসতে চাইছেন সেই কলামে দেখুন হেডে ক্লিক করলাম, কলামটা পুরো সিলেক্ট হয়ে গেল। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে নামাবেন। ওকে, করলে দেখবেন এখানে এরকম একটু এই যে কলাম হেডটা আছে, এই যে দাগটা রয়েছে নিচে একটু নামাবেন, স্ক্রল করে দেখবেন এখানে এইভাবে 4টে অ্যারো আসবে, অর্থাৎ 4 হেড অ্যারো আসবে। তো এটা এবার লেফট ক্লিক করে আপনি এটাকে পাশে সরিয়ে দিন। এবার যে জায়গাটায় পুট করবেন, যে কলামটা নতুন ইনসার্ট করলাম, জাস্ট সেখানে ক্লিক করে দিলাম, ছেড়ে দিলাম আর কি। তাহলে কি হলো দেখুন, ওই যে এজের যে কলামটা ছিল সেটা কিন্তু আমার এই বাম দিকে এসে চলে গেছে, আমি যে জায়গায় এখানে রেখেছি, এবং অটোমেটিকভাবে কিন্তু দেখুন আমার সেই কলামটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো কলামকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন এইভাবে। তো এটা ছিল দ্বিতীয় টিক্স। এবার আমাদের লাস্ট টিক্স অর্থাৎ 3 নম্বর টিক্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই টিক্সটা আমরা দেখে নেবো। তো এবার দেখুন এই যে এইখানে আমি কিছু ডেটা রেখেছি, যেখানে ধরুন আমার এমপ্লয়ীদের নাম রয়েছে এবং তাদের জেন্ডারটা লেখা রয়েছে, মেলের জন্য এম লেখা হয়েছে এবং ফিমেলের জন্য ফিমেল এফ লেখা হয়েছে। এবার আপনাকে যদি বলা হয় যে আচ্ছা যে এমপ্লয়িগুলো রয়েছে ওনাদের নামের আগে মিস্টার, এবং যেগুলো ফিমেল এমপ্লয়ি রয়েছে ওনাদের আগে আমাদের মিসেস কথাটা লিখতে হবে। তো আপনি নর্মালি কি করতে যাবেন, এটাকে নিশ্চয়ই টাইপ করতে যাবেন। যে তো এইভাবে যদি আপনি মিস্টার এবং মিসেস লিখতে থাকেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে। যদি বেশি এটা হতো তো আপনার সারাদিন লেগে যাবে। তো এইটা আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেই করে নিতে পারবেন। দেখুন খুব সহজে করে নিতে পারবেন। কি হবে, তো এর জন্য একটা ছোট্ট ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইফ ফর্মুলা। এখানে আমি ফার্স্ট সমান চিহ্ন দিলাম, এরপরে কি দিলাম, ইফ। ওকে, ইফ যাওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, করার পর এখানে আমি যে মেল যেটা রয়েছে যাই থাক না কেন, আমি যেন দ্বিতীয় যে সেলটা প্রথম থেকে একদম 2 নম্বর যে সেলটা রয়েছে আমি সেটা সিলেক্ট করলাম, যেটা আমার B2। ওকে, এবার কি করব, এখানে আমি সমান চিহ্ন দেবো, একটা সমান চিহ্ন দেওয়ার পর আবার শিফট চেপে ডবল ইনভার্টেড কমা দিলাম। এর মধ্যে আমি কি লিখবো, মেল, অর্থাৎ এম লিখলাম। ওকে, আপনি ওটা এমই লিখবেন, আপনার প্রথমটা ফিমেল থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি এমই লিখবেন। ওকে, তো এম এর জন্য কি হবে সেটা আমাকে কি করতে হবে, এটা কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা সেটা লিখতে হবে, যেমন মিস্টার এম আর লিখলাম। ওকে, মানে এম এর জন্য মেলের জন্য যেটা হচ্ছে, তো আবার এখানে ডট দিলাম, মানে মিস্টারের পর যেহেতু ডট দিয়ে লেখা থাকে তাই ডট দিলাম, আবার ডবল ইনভার্টেড কমাটা শেষ করলাম। ওকে, এরপরে কি করব, এখানে অ্যান্ড চিহ্ন ইউজ করব, যেটা সাথের মাথায় রয়েছে, অ্যান্ড চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি যে নামটা রয়েছে, তো ফার্স্ট নামটা আমি এই যে সেলে রয়েছে সেই সেলটা সিলেক্ট করলাম, অর্থাৎ A2। দেখতে পাচ্ছেন A2 চলে এসছে। এবার আমি কি করবো, এখানে একটা কমা দেবো। কমা দেওয়ার পর এটা যেমন আমি মেলের জন্য করেছি, এবার ফিমেলের জন্য আমাকে একটা করতে হবে। তার জন্য আমি কি আবার ডবল ইনভার্টেড কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা লিখলাম কি মিস, MS লিখলাম। ওকে, এম লিখলাম MS। ওকে, তারপরে আমি কি করবো, এখানে একটা ডট দিলাম, তারপরে আবার ডবল ইনভার্টেড কমাটা শেষ করলাম। এরপরে কি করব, আবার অ্যান্ড সাইনটা দিলাম। দেওয়ার পর যেহেতু আমি মেলের জন্য আগে করেছি, তো আমি এখানে মেল বা ফিমেল থাক ওটা কোনো ইম্পর্টেন্ট নয়, আপনার যে প্রথম যে সেলের নামটা রয়েছে সেই সেলটাই জাস্ট সিলেক্ট করবেন। এই জন্য আমি আবার A2 করলাম। ওকে, এবার দেখুন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেওয়ার পর আমি কি করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন এখানে আমার কি রয়েছে, মিস্টার বিমল দাস, অর্থাৎ বিমল দাসটা কি মেল, তাই এখানে মিস্টার চলে এসেছে। এবার আপনি একটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করুন নিচের দিকে। দেখুন যা আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, দেখুন যারা এখানে মেল এমপ্লয়ি তাদের আগে দেখতে পাচ্ছেন এখানে মিস্টার লেখা রয়েছে। দেখুন যেখানে ফিমেল রয়েছে সেখানে দেখুন MS অর্থাৎ মিসেস লেখাটা হয়েছে। দেখুন এখানেও ফিমেল রয়েছে, মিস লেখা হয়েছে, আর যেখানে দেখুন মেল লেখা হয়েছে সেখানে কিন্তু মিস্টার রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি মিস্টার এবং মিসেসকে সহজেই নামের আগে অ্যাড করে দিতে পারবেন এই ফর্মুলাটা বা এই টিক্সটি ইউজ করে। আশা করি আজকের এই টিক্সগুলো আপনাদের অনেকখানি হেল্প করবে এবং ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু সহজেই কম্পিউটার এক্সপার্ট হয়ে যেতে পারবেন। ধন্যবাদ।